নমস্কার। আজকে ভিডিও দেখাবো পোস্টার তৈরি করা, কিভাবে পোস্টার তৈরি করে এবং কিভাবে ব্যানার তৈরি করে। ব্যানারের নির্দিষ্ট মাপ থাকে, আমরা সেই মাপ অনুযায়ী ব্যানার বানাবো বা পোস্টার বানাবো। আপনাকে দেখাবো স্টেপ বাই স্টেপ, দেখবেন, কোনো স্ক্রিপ্ট করবেন না। চলুন শুরু করি। প্রথমে আসতে হবে ফাইল থেকে নিউ পেজ দেবো। নিউ পেজে মাপ হবে ইঞ্চিতে 6, হাইট করব 3, আর এখানে করা হবে 300। মাথায় রাখতে হবে 6 ইঞ্চি, আমরা এটা কিন্তু পরে ফুটে কনভার্ট করে নেবো। 6 ইন্টু 12, 72 ইঞ্চি, মানে 6 ফুট। আর 3 ইঞ্চি যেটা আছে সেটা কিন্তু ইন্টু করে নেবো 12, মানে 3 বাই 36 ইঞ্চি, মানে 3 ফুট। এইভাবে কিন্তু পেজটা হবে। আর 300 রেজুলেশন। কালার মোড হচ্ছে RGB, 8 বিট, হোয়াইট পেজ করে আমরা করব ওকে। এই হচ্ছে আমাদের পেপার থাকবে, এই পেপারটা। এরপরে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা একটু কালার করে নেব। কালার করব কীভাবে, চলে আসছি গ্রেডিয়ান্ট। এই গ্রেডিয়ান্ট আছে, এখান থেকে আমি কালার নিয়েছি, যে কোনো কালার নিচ্ছি, এটা নিলাম। এটার পর যদি কালারটা পছন্দ না হয়, এখানে একটু ক্লিক করে আমি কালারটা দিচ্ছি, যেটা পছন্দ হবে সেটা দিয়ে দেবো। এখানে একটু ক্লিক করলাম, ক্লিক করে আমি এখানে একটা কালার দিয়েছি, যেটা পছন্দ হবে সেটা দেবো, দিয়ে করলাম ওকে। আবার করব ওকে। এই কালারটা দিচ্ছি, আর এখান থেকে গ্রেডিয়ান্ট এবং লাইনার টুল, এই লাইনার টুলটা নিয়ে আমি এখান থেকে টেনে দিচ্ছি। আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়ে গেছে। ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে। তৈরি হলো। এরপরে আমাদের কাজ হবে একটা আউটসাইড বর্ডার দিয়ে দেবো ছোট্ট করে। বর্ডার দেবো। এখান থেকে কিন্তু লেয়ার নিতে হবে, প্রত্যেকটা কাজে একটা করে লেয়ার দরকার। লেয়ার নিয়ে নেবো। আসি এডিট থেকে স্ট্রোক থেকে এখান থেকে আমরা কালার নিয়েছি, ডিপ ব্লু নিচ্ছি, বা যে কোনো কালার নাও, যেটা খুশি নাও। নিয়ে 12 সাইজ করলাম, সেন্টার করলাম ওকে। এই 12 সাইজ, কালার হচ্ছে ব্লু এবং সেন্টার হচ্ছে সিলেক্ট বরাবর হবে, করলাম ওকে করলাম। এটা হচ্ছে আমাদের বর্ডার চলে আসলো। সিলেক্ট ডিসিলেক্ট, বর্ডার হয়ে গেল। এরপরে আমরা একটা যে ব্যানারটা বানাবো, সাংস্কৃতিক অনুষ্ঠান, যেটা আমরা মাঠে ঘাটে দেখি, ক্লাবে, কোনো সংস্থা বা হল ভাড়া করে অনুষ্ঠান হয়, সেই টাইপের একটা ব্যানার হবে। সেই ব্যানারের জন্য আমার পিকচার লাগবে। পিকচার নেওয়া আছে, আমি পিকচারটা ওপেন করে নিচ্ছি, ওপেন করছি। এখান থেকে পিকচার নেওয়া হলো, সুন্দর একটা ছবি নিলাম। এই ছবিটাকে আমি এখানে কেটে নিচ্ছি। কেটে নিয়ে আমি এটাকে মুভ করছি এই পেজে। আমার ছবিটা কিন্তু পেয়ে গেলাম, সুন্দর ছবি। আমি পারলে এই ছবিটাকে এই পাশে আমি ছবিটা ঘুরিয়ে দিচ্ছি। ঘোরাবো কিন্তু এই পয়েন্ট ধরে নয়, তার ছবিটা কিন্তু কোয়ালিটি অনেক কমে যাবে। আমরা চলে আসছি ট্রান্সফর্ম থেকে হরিজন্টাল, মুখটা ঘুরিয়ে দিলাম। এবং আরও একটা ছবি নেব। নেওয়ার আগে আমি একটু এক কাজ করি, ইরেজার দিয়ে একটু মুছে নিচ্ছি। এটা ছবিটা আমি একটু মিশিয়ে দিলাম, এবং একটু সরিয়ে ছবিটাকে সরালাম, বড়ও করতে পারি। খুব সুন্দর ছবি। এরপরে দেখো, ওপেন করে আমি আরও একটা ছবি দিচ্ছি, আরও একটা ছবি, খুব সুন্দর ছবি। দেখো আমার কাছে আছে, বুঝতেই পারছো কিসে ব্যানার হচ্ছে। ছোটো করছি আমরা। যখন আমরা ফটোকে ছোটো করব, শিফট অল্ট ধরে ছোটো করলে সবচেয়ে বেস্ট হবে ছবিটা। আর এই পাশ থেকে একটু কেটে বাদ দিয়েছি, কিছুটা অংশ কেটে নিচ্ছি, পরে তো মেশাবই, কেটে নিচ্ছি। এই হলো আমাদের কাটিং হলো।
এরপরে আমরা এটাকে আবার ঘুরিয়ে দিচ্ছি এইদিকে, ট্রান্সফর্ম থেকে আসি হয় ফ্লিপ হরিজন্টাল, ঘুরিয়ে নিলাম, আবার সেই ইরেজার দিয়ে মুছে দিচ্ছি। দেখো ইরেজার টুল একটু বড় করে নিচ্ছি, মাপগুলি যাতে একরকম থাকে, এই হলো। এরপরে আমাদের কিন্তু লেখা আছে, আমি আগের দিন লিখে রেখেছি, তোমরাও লিখে রাখবে। সেই লেখাটা কিন্তু আমি এখানে বসিয়ে দেবো, খাটনি কম হবে। আমি এই কাজটা করার আগে কিন্তু ছবি লেখা সব সেট করে রেখেছিলাম। এবার সেটা ওপেন করেছি লেখাটাকে, এই দেখো ডেস্কটপে লেখা আছে রবীন্দ্র নজরুল ও সুকান্ত সন্ধ্যা। এখান থেকে পেজটা ওপেন করা আছে, পিডিএফ ফাইল ছিল। প্রথমে আমি একটু কেটে নিচ্ছি, স্টেপ বাই স্টেপ কেটে নিচ্ছি। কেটে নিলাম। যদি আমাদের কখনো মনে হয় ছবিটা একটু বেঁকিয়ে দেবো, এডিট থেকে ট্রান্সফর্ম থেকে দেখো ওয়ার্প টুল একটু বেঁকাচ্ছি, ভালো লাগতে পারে। সামান্য একটু বেঁকালাম, বেঁকিয়ে দেখো। এরপরে আমরা কী করব, এই ছবিটাকে, এই লেখাটাকে আমি কন্ট্রোল ক্লিক করে এই লেখাটার উপর ক্লিক করলাম। ক্লিক করে আমি আরও একটা লেয়ার নেব, কন্ট্রোল ধরে কিন্তু এই লেয়ার উপর ক্লিক করেছি। এটা হচ্ছে সিলেক্ট, একটা লেয়ার নেওয়া হলো। সেই লেয়ারটার উপরে কালার ফিল করব, যে কোনো কালার ফিল করতে পারি। আমি ফিল করব কি আছে, আমি ফিল করছে ব্লু কালার ফিল করলাম। আর একটা লেয়ার নিলাম, ফিল করব হোয়াইট। বলতে চাইছি হোয়াইট আর ব্লু থাকবে, ব্ল্যাকটাকে আমি অফ করেছি, ব্ল্যাকটা দরকার নেই। এবার সিলেক্ট ডিসিলেক্ট, দেখা যাচ্ছে হোয়াইট লেখা, আর ব্যাক সাইডে যে লেখাটা আছে সেটা হচ্ছে ব্লু। এইটা অফ করলাম, দেখো এই ব্লু। এটাকে কিন্তু আমি একটু মুভ করেছি মুভ টুল দিয়ে, এই যে মুভ টুল আছে, মুভ টুলে মুভ করলে শ্যাডোটা বেরিয়ে আসবে। দেখো এই শ্যাডো, দেখলে এই সুন্দর বেরিয়ে আসলো। এরপরে আমরা কিন্তু এই ছবিটাকে একটু নিচের দিকে নামিয়ে নিচ্ছি, এটা নামাচ্ছি, এই হলো। এরপর যে লেখাটা আছে আমি এখান থেকে কিন্তু দেখো এই পার্টটুক আমি মুভ করে নিচ্ছি, সরাচ্ছি। এটাকে আমরা কিন্তু ছোট করে দেবো, দেখে নাও ছোট করবো কীভাবে। এই মুভ টুলটা নিয়ে ছোট করলাম, এ থাকবে এখানটায়, হলো। আর এইটাকে আমি কিন্তু নিচের দিকে নামিয়ে নিচ্ছি, এটাকে এখান থেকে দিয়ে দেবো। আর এটাকে একটু বড় করতে পারি, এই সিলেক্ট করে মুভ টুল দিয়ে বড় করা যায়। সিলেক্ট ডিসিলেক্ট। এবার কি করব, কন্ট্রোল চেপে আবার কালার ফিল করলাম, আবার কালার ফিল দেখো ক্লিক করলাম, ক্লিক করে কালার কী দেবো, যে কোনো একটা কালার দিতে পারি, যে কোনো কালার দিলাম। এটাও দিচ্ছে হোয়াইট দিয়েছে এক্সট্রা লেয়ার দিয়ে।
আর একটু সরিয়েছি, মুভ টুল দেও, দেখে এটা ফুটে উঠছে ব্ল্যাকে, ব্ল্যাকের শ্যাডো ভালোই লাগছে। এরপরে যে পার্টটা আছে আমি কিন্তু পুরোটা একবার নিয়ে নেবো, এবার যা আছে পুরোটা একবার নিয়ে নেবো। একবার নিয়ে আমি মুখ করে চেপে একবার টেনে নিয়েছিলাম, এটাকে ক্লোজ করলাম, এটা আর লাগবে না, কাজ শেষ। এটাকে আমি একটু ছোট করে বসিয়েছি, ছোটো বসাচ্ছি। আর এর সাথে এটাকে একটু বড় করেছি, এটাকে যদি আমার চাই একটা কালার দিয়ে দেবো, এটা লেখাটা কালার দেওয়াই যেতে পারে, কোনো সমস্যা নেই। মাল্টি কালার দিচ্ছি বা ডিপ ব্লু দিচ্ছি, দেখো সিলেক্ট ডিসিলেক্ট হলো, আমাদের মোটামুটি শেষ। এবার দেখো লেখা আছে রবীন্দ্র নজরুল ও সুকান্ত সন্ধ্যা, সুকান্ত ছবি দেবো, দেবো কোথা থেকে, ওপেন করলাম। আমার ছবি রেডি করা আছে, আমি এখান থেকে ছবি নিয়ে নিচ্ছি। আমি এদের মাঝখানে সুকান্তকে বসিয়ে দিচ্ছি, ভালো লাগবে। হয়ে গেছে। এরপরে দেখো কি করব, এখান থেকে আমি ম্যাজিক ইরেজার নিয়ে এই হোয়াইটটা মুছে ফেললাম, আর এখান থেকে নর্মালটা নিয়ে নর্মাল ইরেজার নিয়ে একটু ব্রাশ করে এখানে মিশিয়ে দেওয়া হচ্ছে। হয়ে গেল। এরপর ছোটো লোগো সিম্বল দেবো, লোগো সিম্বল দেবো, এখান থেকে দেবো হচ্ছে এই সিম্বলটা, আমার পছন্দ, যেহেতু একটা গানের অনুষ্ঠান, আমরা কিন্তু এগুলি দিলে যেটা ফুটে উঠবে। দিয়ে দিচ্ছি, ক্লোজ করলাম, এখান থেকে ছোটো করে দিচ্ছি, এই দেখো ছোট্ট করে বসিয়েছি, এই সাইডে বসিয়ে দাও, এক কর্নারে ভালো লাগবে। আর যদি এই কর্নারে যদি বসানো যায় বসাবো, তা বসাবো না ছেড়ে দাও। আর একটা জিনিস তো অবশ্যই দেবো, জিনিসটা ফুটে উঠবে। এই ছবিটা নিলাম, এখান থেকে ছবিটা দেখো আমি একটু বড় করে নেওয়া হচ্ছে, এটা এখান থেকে হোয়াইটটা মুছে দিচ্ছি, এই ম্যাজিক ইরেজ দিয়ে মুছে ফেললাম। এটাকে বড় করো, যত বড় সাইজ করা যায় করো, পুরো পেজ জুড়ে করে দাও। ঠিক আছে, এবার এটা একদম লাস্টে বসিয়ে দাও, শেষের দিকে বসিয়ে দিয়ে এটাকে করে দাও হালকা, অপাসিটি কমিয়ে দাও, আরও হালকা। মোটরোল নেওয়া তো নেওয়া আছে আমার, কিন্তু এখান থেকে এটাকে ইচ্ছে করলে আমি আরও বড় করছি, দেখো আরও বড় করছি, পুরো পেজ জুড়ে দিয়ে দিচ্ছি, খারাপ লাগবে না। আমাদের কিন্তু ব্যাকগ্রাউন্ড মোটামুটি বসিয়ে দিয়েছি, কমপ্লিট হয়েছে, এবং ব্যানারটাও কমপ্লিট, ব্যানারও কমপ্লিট। এইভাবে কিন্তু আমরা যে কোনো বিষয়ের উপর আমরা কিন্তু সুন্দর সুন্দর ব্যানার বা পোস্টার বানাতে পারি। যদি ভিডিওটি ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।